জানো আঙ্কেল, মামা নয়নকে পিঠে খুন্তির চাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? সে আমার আলমারি থেকে 20 লক্ষ টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল। কবে? কখন? 2 দিন আগে সে টাকা দিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ। মিথ্যে কথা। নয়ন টাকা চুরি করতে পারে না। গত 3 দিন তো সে আমার হাসপাতালে আমার ট্রিটমেন্টে ছিল। কি বলছো ডাক্তার? রক্তের অভাবে তোর মেয়েটা যখন মারা যাচ্ছিল, তখন ওই ছেলেটা নিজের জীবনে মায়া না করে তার শরীর রক্ত দিয়ে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছিল। এই ভাড়াটা রাখো। আখি, নয়ন। আঙ্কেল, কি ব্যাপার মা, তোমার মন খারাপ কেন? জানো আঙ্কেল, মামা নয়নকে পিঠে খুন্তির চাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? সে আমার আলমারি থেকে 20 লক্ষ টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল। কবে? কখন? 2 দিন আগে সে টাকা দিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ। মিথ্যে কথা। নয়ন টাকা চুরি করতে পারে না। গত 3 দিন তো সে আমার হাসপাতালে আমার ট্রিটমেন্টে ছিল। কি বলছো ডাক্তার? রক্তের অভাবে তোর মেয়েটা যখন মারা যাচ্ছিল, তখন ওই ছেলেটা নিজের জীবনে মায়া না করে তার শরীর রক্ত দিয়ে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছিল। আর তোমরা তাকে মিথ্যে চুরির দেয় এত বড় একটা কঠিন শাস্তি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে? ছি শিল্পী, ছি। ডাক্তার, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু নয়নকে আমি কোথায় পাবো? ও মা, বাজান, আমার বিশ্বাস টাকাগুলো তুই চুরি করস নাই, কিন্তু একটা কথা আমার কত, গত 3-4 দিন তুই কই আছিলি? হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কেন? আখিরে রক্ত দিছে চাচা। কি কস বাজান? হ চাচা, রক্ত দেওয়ার পর আমার শরীর দুর্বল ছিল দেখা ডাক্তার সাহেব আমার আসতে দেয় নাই। আমি বড় ভাগ্যবান, আল্লাহ তোর মতো একটা ছেলে রে আমার সাথে মিলাই দিছে। তোর আর কারো বাড়িতে কাজ করতে হবে না। আজ থেকে আমি তোর বাবা, তুই আমার সন্তান জীবন। আমি তোরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা গানের রেওয়াজ করতে থাকো, আমি সময় মতো চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে। এই নাও তোমার চা। লতা, দেখতে দেখতে আমাদের আখি অনেক বড় হয়ে গেল। এই তো সেদিনও সে আমাদের চোখের সামনে ছুটাছুটি করেছে, দুষ্টমি করেছে, কত বায়না নিয়ে অভিমান করেছে। হ্যাঁ, মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। তা তুমি ঠিকই বলেছ। শোনো, ওকে যখন তখন গাড়ি নিয়ে যেতে দিও না তো। এইটুকু মেয়ে, কখন কি হয়ে যায়। আরে ওকে নিয়ে তুমি ভেবো না। আমার মেয়ে আর 10টা মেয়ের মতো না। ও গাড়ি ড্রাইভিং, বন্ধু বান্ধব নিয়ে হইচই, এসব ওর পছন্দ।